সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ? কত সুন্দর সবুজ ঘেরা। হ্যাঁ, কলকাতায় থাকতে পারি, কিন্তু হলে কি হবে, দেখেছো আমাদের পাড়াটা কত সুন্দর সবুজ ঘেরা। আর এই যে পুকুরটা, এই পুকুরটা নিয়ে অনেক স্মৃতি। এখন পুকুরটা অনেকটা ছোট হয়ে গেছে। ছোটবেলায় এই পুকুরে যে কতবার আমি ডুবে গেছিলাম সে কি বলবো। অনেকটা দুষ্টু ছিলাম কি না। যাই হোক, এখন বেরিয়েছি। আর কদিন তো ঘুম থেকে উঠলেই রোদ্দুর দেখতে পেতাম, কিন্তু আজকে যদিও বা সকালে উঠেছি, সকালে উঠলে কি হবে, প্রচণ্ড রোদ্দুর থাকতো। এখন কদিন বৃষ্টি হচ্ছে বলে রোদ্দুরটা নেই। আর এদিকে চলো রাধা মাধবের একটুখানি প্রণাম সেরে নাও। যদিও বা দেখা যাচ্ছে না, কি আর করা যাবে, গ্রিল আছে না। তো চলো, এত সকাল সকাল কোথায় আমি বেরিয়েছি বলি, দোকানে গেছিলাম আর কি। তো দোকানে কি করতে গেছিলাম, দোকানে গেছিলাম একটা জিনিস আনতে। তার আগে চলো আমি কোন বাড়িতে থাকি সেটা দেখিয়ে দিই বাইরে থেকে। কোনোদিনই মনে হয় এরকমভাবে দেখানো হয়নি তোমাদের। তো আমি এই বাড়িটায় ভাড়া থাকি। আর দেখো গণেশটা কত সুন্দর, তাই না বলো? বেশ ভালো লাগে আমার। তো চলো আমি কি কিনতে গেছিলাম তোমাদের দেখাই। এই যে এই দুধটা আমি কিনতে গেছিলাম। ঘরের সমস্ত কাজ বাজ সেরে এখন বেরিয়ে পড়েছি। এখন একটু রোদ্দুর উঠেছে, এখন প্রায় বাজে 10টা। সকালে সমস্ত ঘরের কাজ করেছি, রান্নাটা সেরকম একটা করতে হয়নি। তো এখন আমি বেরিয়ে পড়েছি, এই যে চলে এসেছি। আমার মায়ের আজকে সমস্ত কিছু টেস্ট হবে। মানে মানে কত যে ট্রেস দিয়েছে তোমাদের যে কি বলবো। এদিকে মা আসেনি বলে দাঁড়িয়েছিলাম, তারপরে মা চলে এসেছে। আমি ক্লিনিকে বসে রয়েছি, কারণ কখন হবে না হবে। আর এদিকে দেখো আমি ওখান থেকে কাজ বাজ সেরে স্নান টান করে এসে পুজোটাও দিয়ে দিয়েছি। আজকে আর রান্না করলাম না, অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আজকে বাড়িতে মানে আসতে। আর যখন আসছিলাম অনেক মেঘ করেছিল, আর যেই মানে আর কি বাড়িতে ঢুকেছি প্রচণ্ড জোরে বৃষ্টি। এই দেখো খুব বৃষ্টি হচ্ছে। তখন তো মেঘ দেখলেই যাওয়ার সময় রোদ্দুর উঠেছিল। তো ভাবছিলাম এ বাবা ছাতা নিয়ে যায়নি, কি হবে। তারপর দেখলাম যে না, বাড়িতে চলে এসেছি, তারপরে বৃষ্টিটা হয়েছে। তো খেয়ে দিয়ে এখন একটা লম্বা ঘুম লাগাবো, মানে খুব জোরে ঘুম পেয়ে গেছে। যাই হোক, তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে এসে দেখছি ছেলে বসে আছে, অথচ ঝাপটা আসছে বন্ধ করছে না। তারপর ওকে আমি একটু বকা দিলাম। বলে মা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো আমি বলছি না, এটাই ঠান্ডা লেগে যাবে। আর আজকের রান্নাবান্না তোমাদের দেখাই, কিচ্ছু আমি রান্নাবান্না করিনি। এই আলু ভাজাটা আমি রাস্তা দিয়ে কিনে এনেছি। এই যে ডাল আগের দিনের, এই যে ভাত, আর একটুখানি ওই ডিম পাতুরি করেছিলাম, সেই আলু ভাজাটা রয়েছে। যেহেতু ফ্রিজে ছিল, খাবারগুলো তো একটু গরম করতে হবে। তো হাঁড়িটা বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়, বেশ ভালো হয়। আর আমি যদি রাতে ভাত করি না, আমি অবশ্যই ভাতটা একটু বেশি করে করি, ফ্রিজে রেখে দিই, আমার দুপুরে হয়ে যায়। কারণ তোমার 1 কৌটো চালের ভাত করতে যতটা টাইম লাগে, তোমার 2 কৌটো চালের ভাত করতেও কিন্তু ঠিক সেম টাইমটাই লাগবে। গ্যাসটা কিন্তু সেই ততটাই পুড়বে। তার জন্য আমি করি, জানি না তোমরা করো কি না। আমি তো করি, যদি আমার মনে হয় দুপুরের ভাত নেই, আমার কোনো রকমে চলে গেছে, কিন্তু আমি রাতের বেলা কিন্তু ওরকম করেই করি। যাই হোক, এইদিকে ডাল আর ভাতটা গরম বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে খাবার খাবো। এই যে খাবার বেড়ে নিয়েছি, পেঁয়াজ, আমি একটু চানাচুর নিয়েছি জানো তো, আমার বেশ ভালো লাগে চানাচুর দিয়ে ভাত খেতে। ছোটোবেলার অভ্যাস না, যখন হোমে থাকতাম তখন হচ্ছে কি চানাচুর দিয়ে ভাত খেতাম। আর এই যে আলু ভাজা নিয়েছি, আর ডালটা নিয়ে নিয়েছি, আর একটা সঙ্গে পেঁয়াজ। ছেলের খাবারটা ঢেকে রেখেছি, ছেলে না পাশে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে, খাবারটা যেই গরম করতে এসেছি। তো ও যেহেতু বেলার দিকে ভাত খেয়েছিল, ওর জন্য আর আমি জোর করলাম না। আর আমি সারাদিন কিছু খাইনি বলে আমি খাবারটা নিয়ে বসে পড়েছি। ও বলল মা তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তো আমি খাবারটা বেড়ে রেখেছি, আর এদিকে আমি খেতে বসেছি। আর চারিদিকে অন্ধকার, কারণ খুব মেঘ করেছে, খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি তোমাদের সামনে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে লাগো লাগো। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওপরে উঠলাম। দেখো সূর্য এখনও অস্ত যায়নি, বেশ ভালো লাগছে আকাশটা। মেঘ তো রয়েছেই সঙ্গে, এর মধ্যেও কিন্তু আকাশে গর্জন হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে। একটু বিকেলবেলাটা ঘুরে নিলাম। সন্ধে হয়ে গেছে, আজকে অনেকটা ঘুমিয়েছি। এখনও দেখো কীরকম আরও মেঘ হয়ে রয়েছে। তো সন্ধেবেলা যেতে হবে রিপোর্ট আনতে। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে যাই একটু ছাদে গিয়ে বসি। তো দেখো ছাদ তো পুরো পরিষ্কার ধুয়ে গেছে। তো আমি এখানেই বসে পড়েছি, কিছু আর পাতিনি। বেশ ভালো লাগছে এখানে বসতে, আর হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো দেখো কিরকম গাছের পাতা নড়ছে। এই তো এখন বসে থাকবো, একটু সন্ধে হলে নিচে নেমে সন্ধে দেবো। তারপরে হচ্ছে ছেলে যেহেতু পড়তে গেছে, আর হচ্ছে কি আমি তারপরে যাবো 7টা
এই 7:30 8টা নাগাদ যেতে বলেছে, তখন যাব। ছেলে পড়ে চলে আসবে, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দিয়ে তারপর যাব। তো এখন বসে আছি, অনেকক্ষণ এসছি, তো ক্যামেরাটা অন করিনি। তারপর বলি যে না, একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করে নিই। বেশ ভালো লাগছে, দেখো কত সুন্দর পরিবেশ আর কত ভালো লাগছে। এই তো রাস্তায় আর যাইনি, রাস্তায় ভালো লাগে না, তাই ছাদে এসে একটু বসলাম। তো চলো একটু পরে নেমে সন্ধে দেবো। তো এখন হচ্ছে কি, গেছিলাম একটু দোকানে। ছেলে তো পুরো মানে স্নান হয়ে এসেছিলো, আবার এসে স্নান করলো, ভিজে গেছিলো পুরো। আর এই যে ঘুরঘুর করছে, পড়তেই বসেছে। আমি আসলাম দোকান দিয়ে, তাই ও আবার একটু বাড়ি মানে আসলো আমার কাছে। আর তো এখন হচ্ছে কি রান্না করবো, দেখেছো সকালে যেহেতু আমি কিছু রান্না করিনি, তো এখন করতে হবে। আর যখন তরকারিটা করবোই একটু বেশি করেই করবো, তাহলে কালকে হয়ে যাবে। আর কালকে কিছু একটা অন্য একটা করে নেবো, হয়ে যাবে। তো চলো সে তরকারিটা করবো একটু অন্যরকম করে, ডিমের তরকারিই করব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তো সেরকম কিছু শেয়ার করতেই পারিনি। তো চলো তরকারিটা কেমন করে করছি সেটাই দেখে না, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমারও বেশ ভালোই লাগে এই তরকারিটা খেতে। তো চলো। বিকেলবেলা বৃষ্টির জন্য আর যেতে পারলাম না রিপোর্টটা আনতে, কালকে যাব। তার জন্য তরকারি বানাচ্ছি। আর এই দিকে দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা আজকে ভেজে মানে অমলেট করেও করব না, একটু অন্যরকম করে তরকারিটা করব ভাবলাম। আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, একটুখানি বিরিয়ানি মশলা, আদা এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, বেশ ভালো লাগে টেস্টটা এর জন্য। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে এটাকে ভাপে বসাবো। বললাম না একটু অন্যরকম করে করব, আর কোনো সবজি নেই সত্যি কথা বলতে, এর জন্যই ভাবলাম যে এরকম করে করি, একটু অন্যরকম লাগবে। রোজই তো সেদ্ধ করে ডিমের তরকারি করি। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল ফুটে গেছে। এবারে হচ্ছে গিয়ে এই বাটিটা এই জলটার মধ্যে বসিয়ে দেবো। একটা টিফিন কারি থাকলে ভালো হয়, কিন্তু কি আর করা যাবে, টিফিন বক্স নেই, এরকমভাবেই করতে হবে। ওদিকে ভাপে বসিয়ে দিয়ে এদিকে পেঁয়াজ আলুটা কাটতে বসেছি। আর যেহেতু রিপোর্টটা আনতে যেতে পারিনি, কালকে রিপোর্ট নিয়ে তারপরে আবার ডাক্তারের কাছেও যেতে হবে দেখানোর জন্য রিপোর্টটা। তো ওর জন্য আমি ওখানে ফোন করে নিলাম, বললো না না কালকে আসলেও হবে, পেয়ে যাবেন। এই তো তার জন্য তরকারিটা করছি, একটু করা থাকলে পাপান হচ্ছে কি খেয়ে নিতে পারবে, আর সকালবেলা উঠে আমি একটু ভাত করে নেবো। এই তো করে তারপরে বেরোবো, কারণ ডাক্তারের কাছে যাব, রিপোর্ট নেব, অনেকটা দেরি হলেও হতে পারে। তার জন্যে আমি রিস্ক নিলাম না, তরকারিটা একটুখানি করে রেখে দিলাম। তোমরা ভাবলেও ভাবতে পারো যে দিদিভাই মনে হয় বারবার এটা ওটা করেই রেখে দেয়, কিন্তু কিছু করার নেই। এরমভাবে করে রেখে দিলে যেহেতু ফ্রিজ আছে, অসুবিধা তো আর হয় না, গরম করে খাওয়াই যায়। যখন তরকারি অন্য সময় বেশি হয় কি আমরা ফেলে দিই, ফেলে তো দিই না, আমরা গরম করেই খেয়ে নিই। তো এই তো আমি আর ছেলে খাবো, আবার কি। আর মা তো এই সমস্ত কিছু খাবে না, তো ওর জন্য। তো চলো এদিকে দেখো ছেলে ক্যামেরা করে দিচ্ছে, ও তো করে দেয়ই না। যেই বলছি তো এদিক ওদিক নাড়িয়ে, বুঝতেই পারছো ক্যামেরাটা কতটা নড়ছে। তো বলছে দেখো আমি যা ক্যামেরা করে দেবো না, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই তো কথা বলছে, আর এদিকে আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি, সবজি মানে আলু পেঁয়াজ দিয়ে একটু বেশি করেই তরকারিটা করব। এই তো চলো তরকারিটা কেটে নিই, পরে আবার আসছি। এদিকে ওটা নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর দেখতে দেখো কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ, ভাপিয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আলু পেঁয়াজটা রয়েছে, আর এই যে তলায় বাটিতে ছিল ওটাকে কাকিয়ে নিয়ে নিয়েছি, ফেলবো কেন, তার জন্য আর কি। তো চলো এদিকে তেলটা গরম হলে এটা ভেজে নেবো। এটা ভেজেও করা যায়, আবার না ভেজেও করা যায়, তো একটু ভেজে নিলে ভালো হয়। আর দেখো কতটা নরম হয়েছে, বেশ ভালো লাগছে বলো। তো এই তো এইটাকে এখন ভাজবো, ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে কি, ওই যে দেখলে ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ জিরের গুঁড়ো এই তো মশলা এই দেবো, আর একটু আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো জল দিয়ে দিয়ে, কারণ আলুটা যেহেতু তখন ভেজে নিইনি আলগোছে, তো এর জন্য। আর ওই যে গুঁড়োটা ছিল, এখন কষানোর সময় ওটা দিয়ে দিলাম। আর পুরোটা দিলে হচ্ছে গিয়ে তখন ভেঙে যেত, এর জন্য জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করে তারপরে এটা দিয়েছি। বেশ সুন্দর হয়েছিল খেতে, কালারটা জানি না তোমাদের কেমন লাগছে। আর এদিকে চলো একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিই, আমার বেশ ভালো লাগে এই গন্ধটা। যেহেতু গরম মশলা ছিল না, এর জন্য বিরিয়ানির মশলা আর একটুখানি হচ্ছে গিয়ে ঘি দিয়ে দিলাম। তো এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, এইটাকেই খাবো এখন। এইটা খাবো, আর হচ্ছে কি ভাত তো রয়েছে, তো ওইটা দিয়েই খেয়ে নেবো। তো চলো, আর ভাত করতে হলো না, কালকে সকালবেলা ভাত করব। আর এখন ভাত করব না, কারণ যেটুখানি আছে কম বেশি করে একটুখানি মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো। এই যে রান্না তো হয়েই গেল দেখলে, তো এখন ভাত খাবো।
তো চলো ভিডিওটা এইটুখানি রাখলাম, ছোট্ট একটা ভিডিও, তোমরা দেখেছো, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা যারা যারা দেখলে। তো এরমভাবেই সাপোর্ট করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড মানে শেয়ারটা অনেক করে করো, তাহলে গিয়ে অনেকে দেখতে পারবে, তাই না? তো একটা বছর ধরে অনেক খাটছি কিন্তু কিছুতে কিছু পাচ্ছি না। তো চলো তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে চাই। তো চলো আজকের মতন এইটুখানি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, একটা করে কমেন্ট করলে কি আর আসে যায় বলো, আমার একটু ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো ততক্ষণের জন্য টাটা।